ব্যবহারটা এবং কোয়ালিটি কোয়ান্টিটি সব মিলিয়ে মিশিয়ে খুবই ভালো। হ্যালো গাইজ, আজকে চলে এসেছি কল্যাণীর অনেক পুরনো এক চায়ের দোকানে, গৌতম টি স্টল। লোকেশন কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে 14 নম্বর বাজার যাওয়ার রাস্তার ডান দিকে। বয়স্ক থেকে ইয়ং জেনারেশন সবাই কিন্তু আড্ডা মারতে আসে। এখানে চা ছাড়া নবদ্বীপের লাল দই, চিকেন পকোড়া, ঘুগনি, ডিম টোস্ট, রুটি, চিকেন কষা, মাটন কষাও কিন্তু পাওয়া যায়। কল্যাণীতে থেকে তোমরা যদি এখনো অব্দি গৌতমদার চা ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে একবার ট্রাই করো, খুবই দারুণ টেস্ট। আমি মাঝে মাঝেই চলে আসি এখানের চা খেতে, আমার খুবই ভালো লাগে। এই চায়ের দোকান কিন্তু 1978 থেকে, মানে বুঝতেই পারছো যে কত পুরনো। সব থেকে পুরোনো কাস্টমার আমি এই গৌতমের দোকানে। আচ্ছা, এখানে যতজন খাচ্ছে তার থেকে সব থেকে পুরোনো। একটা সময় আমি গৌতমের দোকানে দুধ সাপ্লাই করেছি। আচ্ছা, তখন কল্যাণী ব্রিজ হয়নি, সেই দুধ এনে দুধ সাপ্লাই কল্যাণীতে পুরো সাপ্লাই করেছি, গৌতমকে সাপ্লাই করেছি। গৌতমের সঙ্গে আজকের ঠবার সময় অনেক পয়সায় মাল দাও। 1978 থেকে দোকান। 1978 থেকে ওখানে এখানে সব চিনি, রুটি, হ্যাঁ, চিকেন কষা, মাটন কষা, ডিমের অমলেট, বাটার টোস্ট, সব কিছুই পাওয়া যায়। চা, কফি। মাটন কষা 4 পিস 180 টাকা, চিকেন কষা 100 টাকা 4 পিস, তারপরে রুটি 6 টাকা, আটা রুটি, তাহলে ডিম টোস্ট, বাটার রুটি। গৌতমের পুরনো দোকান এখানে, এবং আজকে পপুলারিটি এমন হয়েছে বিভিন্ন জায়গার থেকে ছেলেরা, ইয়াং ছেলেরা, কাপেলরা সব এসে এবং মেয়েরা সব এসে এখানে, বিশেষ করে আমরা একটা গ্রুপ আছি 8-10 জনের। আমরা এলে সবাই আমরা হচ্ছে টিম ইন্ডিয়া। আমরা বয়স্করা সব এখানে আসি, আমরা টিম ইন্ডিয়া। ওরা জায়গা ছেড়ে দেয়, সবাই আমাদেরকে ভালোবাসে। আর গৌতমের দোকান এখানে এত পপুলারিটি হয়েছে যে বিভিন্ন জায়গার থেকে এসে প্রচুর গ্যাদারিং হয়, বিশাল সেল এখনো।